খবর কুয়াকাটা পরিবারের পক্ষ থেকে সকল শুভাকাঙ্ক্ষী, শুভনোদ্ধায়ী এবং বিজ্ঞাপনদাতা, শ্রোতা, পাঠক যারা রয়েছেন সবাইকে ঈদ মোবারক। ঈদ পরবর্তী সময় একটি লম্বা সময় ছুটি সহ যারা কুয়াকাটা বেড়াতে আসবেন, বিশেষ করে পর্যটকরা রয়েছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করব। আপনারা নিশ্চয়ই কুয়াকাটা ভ্রমণে আসবেন, আনন্দময় একটি সময় কাটানোর জন্য আসবেন। আপনারা নিশ্চয়ই একটু খেয়াল করবেন এবং একটু সচেতন থাকবেন। ঢাকা থেকে আসার সময় নিশ্চয়ই আপনারা টিকিট কনফার্ম করে কোন গাড়িতে আসছেন, কোন গাড়িতে আসবেন, সেই গাড়িটি কুয়াকাটা পর্যন্ত পৌঁছাবে কিনা এটা জেনে নেবেন। আর লঞ্চে যদি আসেন তো অবশ্যই আপনারা আবহাওয়া চেক করে আসবেন। পাশাপাশি কুয়াকাটায় আসার পরে আপনারা যে বিভিন্ন স্পট ভ্রমণে যাবেন, সেটা আপনারা গাড়ি, ভ্যান, অটো, মোটরসাইকেল যেসব বাহনেই যান, আপনারা অবশ্যই কথা বলে তারপরে ভাড়াটা জেনে শুনে তারপরে যাবেন। খাবার হোটেল কোন হোটেলে খেলে সেই হোটেলের বা রেস্তোরাঁর রান্না কেমন, খাবার কেমন এটা জেনে তারপরে আপনার দাম দর জিজ্ঞেস করে খাবারটা ভালো কিনা সেটা জেনে অবশ্যই সেই রেস্টুরেন্টে খাবার খাবেন। এবং থাকার হোটেলগুলিতে নিশ্চয়ই আপনারা আগে থেকে যোগাযোগ করছেন, পাশাপাশি আসার পরেও আপনারা চেক করে নেবেন এবং অবশ্যই কথা বলে নেবেন। আমার বিশ্বাস যে আপনারা যদি প্রতিটা ধাপে ধাপে একটু চেক করে কথা বলে এবং জেনে শুনে আপনারা ভ্রমণে আসেন, আর আসার পরেও যদি ভ্রমণকালীন সময় যদি আপনারা একটু এই বিষয়গুলো সচেতন থাকেন, আমাদের বিশ্বাস আপনারা নিশ্চয়ই আপনাদের ভ্রমণটা সুন্দর হবে। আরেকটি বিষয়, যারা কুয়াকাটায় আসেন তার বেশিরভাগ পর্যটকরাই সমুদ্রে গোসল করতে নামেন। সেই ক্ষেত্রে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবেন, সেটা হলো জোয়ারের সময় আপনারা যারা সাঁতার জানেন তারা গোসলে নামবেন, আর যারা সাঁতার জানেন না তারা কোনোভাবেই নামবেন না। আর দ্বিতীয়ত ভাটার সময় কেউই না, সাঁতার জানা না জানা এটা কেউই ভাটার সময় নামবেন না। আপনারা জানবেন বিষয়টা হলো যে জোয়ারের সময় ঢেউ এবং হলো যে এসে স্রোতের কারণে একটু উপরের দিকে নিয়ে আসে এবং ভাটার সময় কিন্তু টেনে ভিতরের দিকে নিয়ে যায়, যে কারণে সাঁতার জানা মানুষগুলোও কিন্তু অসুবিধার শিকার হয়, বিপদের শিকার হয়। তো আমরা আশা করছি আপনারা যারা কুয়াকাটা ভ্রমণে আসবেন ঈদ পরবর্তী সময়, এই সময়টুকু যাতে আপনাদের সুন্দর এবং সুস্থভাবে আমরা সময়টা পার করতে পারেন। পাশাপাশি কোনো অভিযোগবিহীন এবং সুন্দরভাবে যেন আপনারা সব সেক্টরগুলিতে এবং ভ্রমণকালীন সব স্পটগুলিতে যেন আপনাদের পদচারণা সুন্দর হয়। আপনাদের এই ভ্রমণ চলাকালীন সময় যদি আপনাদের কোনোভাবে কোনো রকম মনে হচ্ছে যে আপনাদের অভিযোগ জানানো দরকার, সেক্ষেত্রে এখানে ট্যুরিস্ট পুলিশ রয়েছে। আপনাদের একেবারে জিরো পয়েন্টই সি বিচের জিরো পয়েন্টে একটি ক্যাম্প রয়েছে, সেখানে বক্স রয়েছে, পুলিশ বক্স। ট্যুরিস্ট পুলিশ সেখানে জানাতে পারেন। এখানে পৌরসভা রয়েছে, থানা পুলিশ রয়েছে, এখানে প্রেস ক্লাব রয়েছে, টোয়াক রয়েছে, এসহ এখানে হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন রয়েছে। এইসব সংগঠনগুলিতে জানাতে পারেন। তবে সবচেয়ে ভালো হবে আপনাদের যদি ট্যুরিস্ট পুলিশটি প্রথমে অবগত করেন, তারপর এখানে থানা পুলিশ রয়েছে এরকম। আর স্বাস্থ্যসেবার জন্য আপনারা এখানে তাৎক্ষণিক কিছু গভীর রাত পর্যন্ত কিছু ফার্মেসি খোলা থাকে এবং পাশাপাশি এখান থেকে 3 কিলোমিটার দূরে এখানে যে বাস স্ট্যান্ড রয়েছে, সেখানে একটা হসপিটাল রয়েছে, সেখানেও স্বাস্থ্য সেবাটা নিতে পারেন। তো প্রত্যাশা কামনা করে আপনাদের আবারও ঈদ মোবারক জানাচ্ছি।